তুই কি একা হয়ে গেছিস? মনে হচ্ছে কেউ বুঝছে না তোকে, কেউ পাশে নেই, কেউ বিশ্বাস করছে না তোর স্বপ্নকে। তবে শোন, তুই জানিস না তোর একাকিত্ব একদিন তোর সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তোর একাকিত্ব মানে তুই হেরে গেছিস না, তোর পাশে কেউ নেই সেটা কোনো সমস্যা না। কারণ নায়ক কখনই বীরের মাঝে জন্মায় না। নায়ক জন্ম নেয় তখন যখন সে একা হাতে গড়ে তোলে নিজের সাম্রাজ্য। তুই একা কারণ তুই আলাদা, তুই একা কারণ তুই ভিড়ে মিশে যাবার মতো না। তোর স্বপ্ন এত বড় যে সবাই ভয় পায়, তোর সাহস এত তীব্র যে অনেকে সেটা সহ্য করতে পারে না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে রে। এই লাইনটা শুধু কবিতা না, এটা একটা বিপ্লব। কারণ যারা ডাক শুনেও আসে না তারা তোর স্বপ্নকে ভার নিতে পারবে না। তাদের না আসাই ভালো। যারা তোকে আজ অবহেলা করে, যারা তোকে আজ দেখে না, যারা আজ হাসে তোর ওপর, একদিন তারাই চোখে পানি আসবে তোর স্বপ্নকে দেখে। একদিন তাদেরই চোখে পানি আসবে তোর গল্প শুনে। একলা হাঁটার 5টা বাস্তব আজকে তোমাদের বলবো। সবাই তোকে বুঝবে না, বুঝলেও পাশে থাকবে না। সবাই তোর পাশে থাকবে তখনই যখন তুই জিতে যাবি। তোর ব্যথা একদিন কারো অনুপ্রেরণা উৎস হবে। একলা হাঁটা মানে পিছিয়ে পড়া না, বরং দৌড়ের আগে শক্তি সঞ্চয়। আলো যদি না জ্বলে নিজের আগুন হও। আলো যদি কেউ না দেয়, বাতি যদি কেউ না জ্বালায়, তাহলে কি বসে থাকবি? না রে ভাই, তোর বুকে আগুন আছে, তোর কষ্টের ভিতরে জ্বলে ওঠার শক্তি আছে। তুই নিজের হবি আলো, তুই নিজের হবি দীপ্তি। তুই একা হলেও তুই অন্ধকারকে জ্বালিয়ে ফেলবি তোর আগুনে। তুই একা তাতে কি? স্টিভ জবস একা ছিল, এলন মাস্ক একা ছিল, কবি, শিল্পী, নেতা সবই একা ছিল। যারা স্বপ্ন বদলায় তারা প্রথমে উপহাস পায়, এরপর প্রশংসা। তুই যখন যা করছিস মানুষ এখন হাসছে, কিন্তু একদিন সেই কাজটাই মানুষ ইউটিউবে, গুগলে, বইয়ে খুঁজে নেবে কিভাবে এটা তুমি করলে। তোর নিজেকে গলা আওয়াজ করে বল, একলা চলো রে। কারণ তোকে দেখে একদিন হাজারো মানুষ সাহস পাবে। তোকে দেখে একদিন মানুষ বলবে ও একলা লড়েছিল কিন্তু ইতিহাস গড়েছিল। একলা হাঁটো, কারণ তোমাকে দেখি বদল হবে। তুই একা, কেউ তোর পাশে নেই, সবাই অবহেলা করছে। তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্য। এখন শুনবে সেই সাহসিকতা গল্প যা বদলে দিতে পারে তোমার জীবন। একলা চলো রে, এই কথাটা শুধু কবিতা নয়, এটা একটা বিপ্লব। এখনই শোনো, নিজেকে জাগাও আর আগুন হয়ে ওঠো। এই যাত্রায় সবাই তোমার পাশে থাকবে না, সবাই তোমার স্বপ্ন বুঝবে না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তুই থামবি না। তুই চলো রে, একলা চলো রে। সবাই যখন তোমাকে ভয় পাবে, তোমার কথা শুনবে না, সেই সময় নিজেকে প্রমাণ করতে হয়। সেই সময়কে নিজের ভিতরের আলোয় জ্বালিয়ে বলতে হয়। সবাই যখন তোমাকে ভয় পাবে, তোমার কথা শুনবে না, সেই সময়কে নিজেকে প্রমাণ করতে হয়। সেই সময় নিজের ভিতরের আলো জ্বালিয়ে বলতে হয়, আমি পারি, আমি চলবো। কেউ যদি না থাকে পাশে, তাহলে পথটা তোর একাই হাঁটতে হবে। তবেই একদিন সবাই সেই পথেই হাঁটতে চাইবে, যে পথটা তুই একা বানিয়েছিস। যদি আলো না জ্বলে আদার নামে জীবন জুড়ে, তাহলে নিজের বুক ফাটিয়ে নিজের বুকে রক্ত জ্বালাতে হয় আলো দিয়ে। তোর হৃদয়ের সাহস দিয়ে শুরু হবে নতুন সূর্যোদয়। এই সমাজ তখনই তোর পাশে আসবে যখন তুই সফল হবি, কিন্তু সেই সফলতা তৈরি হয় একাকিত্ব, ঘাম আর অশ্রুতে। জীবনে যদি তোর পাশে কেউ না থাকে তাহলে হতাশ হইস না, কারণ ঈশ্বর তোর সাহস পরীক্ষা নিচ্ছে আর সাহসিকতা ইতিহাস গড়ে। একটা কথা খুব কম মানুষ বুঝতে পারে, সবাই তোর পাশে থাকবে না, সবাই তোর স্বপ্ন বুঝবে না। অনেকে হাসবে তোর স্বপ্ন শুনে, তোর ডাকে কেউ সাড়া দেবে না, তোর লড়াই কেউ দেখতে চাইবে না। তুই যদি সেই অপেক্ষা থাকিস যখন সবাই পাশে থাকবে তখন শুরু করব, তবে জীবন শুরুই হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এটা আসল মানে কি তা জানো? এটা শুধু কবিতা না, এটা একটা কান্না, সাহস আর আত্মবিশ্বাসের মিশ্রণ। তুই একা হলেও চল, তোর স্বপ্ন, তোর লক্ষ্য, তোর যুদ্ধ সবই তোর একার। মা বাবা সবসময় বুঝবে না, বন্ধুরা সরে যাবে, প্রিয়জনও ভুলে যাবে, কিন্তু তুই থামবি না, কারণ তোর গন্তব্য তৈরি হবে। সবার ভয় একা হয়ে যাওয়ার, আর একাই ইতিহাস তৈরি করেছিল। তাদের একাকিত্ব ছিল তাদের শক্তি। কারণ একা থাকলে নিজের সাথে সময় কাটে, আর নিজেকে যে চিনতে পারে সে কখনো হার মানে না। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।